আরেক কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এইদিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে হিসেব সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200 100 বেনামি। এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকেও আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন, এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না, সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। আর এর সাথে সাথে আরেকটাও, যে দোষী সেও ছাড় পাবে না, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল গিয়া। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস আছে, সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। আমরা একটা কমিউনিটি পুলিশ ঢাকা চেষ্টা করতেছি, যেহেতু ঢাকা জানেন যে ট্রাফিকের খুব সমস্যা। আমরা এই ছাত্র ভাইদের নিয়ে প্রথম শুরু করছি, প্রায় আমরা বলছি যে 1000 জন ছাত্র আমরা ঢাকা করব। তারপরে আমাদের মধ্যে যারা রিটায়ার্ড পুলিশ আছে, সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স প্লাস আনসার, বিজিবি যারা আছে তারাও এই বাহিনীতে যোগ দিতে পারবে। বাট একটা বয়সের সময় দেওয়া হয়েছে, এই জন্য যে বুড়া বয়সে তো আর ওই ট্রাফিক ডিউটি করা যায় না। এই যে আমাদের ট্রাফিক ভাইরা আছে ওখানে অনেকে আমি দেখলাম ড্রেসে আছে, ট্রাফিক ডিউটি কিন্তু খুবই কষ্টসাধ্য। তারা এই 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু তাদের জন্য কোনো বাথরুম বা টয়লেট কোনো ফ্যাসিলিটি নেই, তাদের খাওয়ার ওইরকম কোনো ভালো ফ্যাসিলিটি নেই। এগুলি কিন্তু সাধারণ পাবলিক বুঝতে চায় না, তারা চায় রাস্তাটা ক্লিয়ার থাকে। এই জন্য আমরা বাইরে থেকেও কিছু লোক নিতে চাচ্ছি, এবং এই লোকদের দিয়ে যদি এই কমিউনিটি পুলিশ দিয়ে যদি দরকার হয় আমরা এই খুলনায়ও আমরা এটা চালু করব, যে এই ট্রাফিকটা যেন উন্নতি হয়।